চারিদিক অন্ধকার অন্ধকার দেখে ভাবছো বুঝি রাত, কিন্তু রাত নয়, এটা কিন্তু দিন। যা অবস্থা আজকে, তো যাই হোক প্রথম থেকে আমি তো কাল থেকে শুরু করে দিয়েছি জানলা সব আমার ঢাকা খুলে গিয়ে সেই রাত্রেবেলাতে, কারণ এত রোদের তাপ ঢোকে না আর টেকা যায় না ঘরের মধ্যে, তাই একদম পার্মানেন্ট চাদর দিয়ে রেখে দিয়েছি, যতদিন না এই রোদের তাপটা যাবে চাদরটাও থাকবে। তো যাই হোক বাজলো এখন হচ্ছে সকাল 9:20, আর এই যে পুত্র আমার এখনও ঘুমোচ্ছে, ওকে তুলবো একটু বাদে, আর ওর ম্যাম আসবে 11টার সময়। তো যাই হোক ততক্ষণ আমি করছি টিফিন, আর আজকে হচ্ছে গরমের স্পেশাল টিফিন দই চিড়ে। ভাবলাম এটাই সব থেকে সুন্দর এবং সব থেকে স্বাস্থ্যকর, সব থেকে স্বাস্থ্যকর হচ্ছে এই যে দই চিড়ে। টক দইয়ের সঙ্গে একটু চিনি একটু নুন মিক্স করে, আমি এবার একটু লেবু চিপে নিই আর কি, এটা আরও ভালো লাগে। তো এটাই হচ্ছে আজকে সকালের আমার টিফিন, আমাদের সবারই, 3 জনেরই। আর দুপুরে তো বলেইছিলাম আজকে স্যাটারডে আর সানডে ম্যাক্সিমাম গরম পড়বে, তাই আজকে আর কালকে আমাদের মেনু হচ্ছে দুপুরের রাতে পান্তা ভাত। পান্তা ভাতের সঙ্গে কি হচ্ছে সেটা তোমাদের খাওয়ার সময়তেই বলবো। কুটুস কাটুস ওঠা হয়ে গেছে তোমার? হয়ে গেছে। তোমাকে একটু বাদে টিফিন দিই নাকি? ততক্ষণ আমি খেয়ে নিই। আমাকে দিলেও হবে না দিলেও হবে, আমি আর ঘরের কি? হ্যাঁ আমি আর ঘরের কি? সেইটা, তুমি তো ঘরের হোতা। হোতা না হাতা? হাতা নয়। বাজলো এখন দুপুর 2টো, আর স্নান টান করে অনেকক্ষণ শুয়েছিলাম, শরীরটা এত খারাপ লাগছিল না একদম, মানে আজকে সকাল থেকেই মাথাটা ঘুরছিল, রাখো ওখানে, মাথাটা কেমন ঘুরছিল, মানে খুব লাগছিল আর কি, স্ট্রেস লাগছিল। তো যাই হোক এখন খাবো হচ্ছে ভাত, বলেছিলামই আজকে কালকে মানে পুরো দুবেলাই পান্তা ভাতই করবো। তো যাই হোক এখন পান্তা ভাতের জন্য সরঞ্জাম কী সেটা দেখে নাও। পান্তা ভাতে যা যা লাগে, এটা হচ্ছে ডালের বড়া, একবারে করা আছে, একবারে বের করে রেখেছি। এই যে ডালের বড়া, কাঁচা পেঁয়াজ, তার সঙ্গে লেবু আরও কাটবো এখন, তার সঙ্গে একটু মাছের একটু কষা মতো কাতলা মাছ, এটা মাছ ভাজাও আছে, কুটুস যেহেতু মাছ ভাজা খেতে খুব পছন্দ করে, এটা আলুর চোখা, তো না এটা দই। তো যাই হোক প্রচণ্ডভাবেই ভালো ব্যবস্থা দেখতে পাচ্ছ। পান্তা ভাতের সঙ্গে এগুলো না হলে না একটু জমে না। এই যে পুরো একদম সকালে করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, সময় এক্ষুনি বার করলো, এই দেখো। আর আমার এত আজকে শরীরটা খারাপ লাগছে না, মানে ব্রেকফাস্ট করার পর তো তোমাদের বললাম ব্রেকফাস্ট করলাম, কুটুসের ম্যাম এসেছিলেন, তারপরে ও পড়লো, ওর পড়াশোনা হয়ে যাওয়ার পরে তারপরে আমি স্নান করলাম, মানে আমি উঠতেই পারছি না, এমন লাগছে। ওর ম্যামকে একটু শরবত করে দিতে গেলাম, এমন শরীরটা খারাপ লাগলো না ওকে, এমন জানি ঘাড় ফাড়গুলো একটু কামড়ে ধরছে, তেমন আমি গিয়ে শুয়ে পড়লাম, ঘেমে ঝোল হয়ে গেছে, জানি না সুগার টুগার ফল করে গেছিলো কি না। তো ওকে বললাম আমাকে একটু শিগগিরই জল দাও, সঙ্গে একটু জল শরবত করে দিল। তারপর ওই যে শুলাম, জানি না গরম এক্সট্রিম গরমের জন্য কি না, যাই হোক ডাক্তার আজকে দেখানোর কথা ছিল, কিন্তু মনে হচ্ছে না এই গরমে আমি আর বেরোতে পারবো, কারণ ডাক্তার দেখানোর টাইম হচ্ছে 4:30। তো আজকে যাব না, মানডেতেই যাব, কারণ এই 2 দিন গরমটা অস্বাভাবিক আরও লাগছে। তো যাই হোক চলো আগে খেয়ে নিই, পেট পুজোটা করে নিই, সুন্দর করে এখন মাখবো, লেবু টেবু দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। ওই যে বাটি রেডি হয়ে গেছে, এই যে পান্তা ভাত মানে এই বাটিতে, তখন আর প্লেটে আমরা খাই না। এটা কিন্তু প্রচুর ঝাল, এই দেখো এটা হচ্ছে ধানি লঙ্কা, এটা কিন্তু অসম্ভব ঝাল, দেখে খেও। এই যে ছোট্ট লঙ্কাগুলো যে দেখছো, এটা হচ্ছে ধানি লঙ্কা, এটা অসম্ভব ঝাল। তুমি খেতে পারবে এটা? চেষ্টা করে দেখি, অনেকদিন আগে খেয়েছিলাম। হ্যাঁ আমিও খেয়েছি, কিন্তু এটা প্রচুর ঝাল, এইটুকু খাবে 1/3, ওভাবে খেও না, পেট জ্বালা করবে গরমে, প্রচণ্ড ঝাল, প্রচণ্ড। ধানি লঙ্কা তো জানোই অনেকে প্রচুর ঝাল, দেখতে ছোট কি হলে কি হবে, ঝাল প্রচুর। তো চলো এগুলো এখন বাড়ি, কারণ ক্যামেরা হাতে নিয়ে এগুলো বাড়তে পারবো না, বেড়ে চট করে খাবারটা কমপ্লিট করে নিয়ে। পান্তা ভাতটা বিশ্বাস করো যেই গলায় দিলাম, তো গলা থেকে যখন পেটে নামলো পুরো ঠান্ডা হয়ে গেল শরীরটা, আর অপূর্ব লাগে। ডালের বড়া দিয়ে, আলু চোখা দিয়ে, মাছের কষা দিয়ে না, সত্যি দারুণ লাগে খেতে। কিন্তু পান্তা ভাত প্রেগনেন্ট অবস্থা বেশি পান্তা ভাত খেলে নাকি পেটে বেবি ঠান্ডা লাগে। তো যাই হোক একটুখানি অত ঠান্ডা চিল্ড করে খাচ্ছি না আর কি, বুঝে আর কি খাচ্ছি। ওদের দুজনেরটা বেশি করে ফ্রিজে রেখে দিচ্ছি যাতে আরাম লাগে খেয়ে। কি গো তুমি পান্তা কেমন খেলে? হ্যাঁ দারুণ, দেখুন না ভেতরটা কি ঠান্ডা হয়ে গেল না পুরো। ফ্রিজের জল দিয়েছিল তো আরো সিরিয়াসলি। ছাদের মধ্যে স্টিলের বাটি প্লেট রেখেছে, তার মধ্যে সরষের তেল দিয়েছে, দিয়ে কই মাছ ভাজছে। হ্যাঁ এত বড় আমিও দেখেছি। এই দেখো ছাদের মধ্যে কই মাছ ভাজছে,
এ বাবা, আমি কালকে দেখেছি অমলেট করছে, মানে রোদে এত গরম তেতে যাচ্ছে। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, গ্যাসও বাঁচবে, সবই বাঁচবে। তেল দেবে একটুখানি, যা হিট আছে না, ও আরামসে অমলেট আর মাছ ভাজা হয়ে যাবে। গরমকাল বলে তোমরা বিকেলে আইসক্রিম খাচ্ছ, তাও আবার এত জম্পেশ খেলা দেখতে দেখতে। গুড ইভিনিং। এই যে এখন করছি হচ্ছে এডিটিং করতে করতে ভাবলাম একটু ঠান্ডার, এত গরম না, একটু ভাবলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাই। তো আমার অ্যাজ ইউজুয়াল ফিস্ট পছন্দ, আমি ফিস্ট খাচ্ছি অনেকদিন বাদে। আর এই যে বাবা আর তার ছেলে খাচ্ছে হচ্ছে কর্নেটো বাটারস্কচ, আর এই যে চকলেট লাভার চকলেট খাচ্ছে। আর আজকের খেলাটা মনে হয় অনেকেই দেখছো, বিশাল জম্পেশ খেলা, মুম্বাই ইন্ডিয়ান্স আর ডিসির। ভীষণ ভালো, ডিসি দুর্দান্ত খেলেছে আজকে। গরমের মধ্যে ফ্যান বন্ধ করে বলছি উড়ে যাবে আইসক্রিম, তাই ইয়ে করছি। ভাবো কি পাগল, ঠান্ডা খাচ্ছ। আর একটা কিছু একটা চালা, পুরো মাথা গেছে গরমে, সবার মাথা গেছে। তো ব্লগ আপলোড হয়ে গেল। এখন একটু সন্ধ্যাবেলা খুব একটা বেশি ভারী কিছু খাবো না আজকে, ইচ্ছা করি প্রোটিন পাউডারটা খেলাম না, কারণ না এত গরম তো পেট ফেট গরম হয়ে যেতে পারে। একে প্রোটিন পাউডারটা ভারী, তো আজ আর কাল খাবো না, আমার মানডে থেকে। তোমরা হয়তো ভাবছো এই মেয়েটা খালি প্রোটিন পাউডার খাওয়ার ছুতো, না খাওয়ার ছুতো খোঁজে। না সেটা না, একটা ফাইল অলরেডি শেষ হয়ে এসেছে, কিন্তু আজকে আর কালকে ইচ্ছা করে খাচ্ছি না, কারণ ওটা খেলে না ভীষণ পেটটা গজগজ করে, আর এত গরমে না হজমের সমস্যাও হতে পারে। তো এখন বাজলো হচ্ছে সন্ধ্যে 7:30। ব্লগ কিন্তু আপলোড করে দিয়েছি, অবশ্যই গিয়ে দেখবে। আচ্ছা, আর এবার করবো হচ্ছে সেই আমাদের সবার ফেভারিট একটু পপকর্ন। একটু ভাবলাম হালকা ফুলকার মধ্যে এই একটু পপকর্নটাই বেস্ট। তো বাবা জানলা খুলবো, তাই নাকি? জানলা খুলবো কি, এ তো পুরো লাভার হাওয়া ঢুকছে। কবে যে বৃষ্টি হবে বাবা। এটার পেছনে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে, তাও একদম 3 মিনিটই লাগে। প্রথমে এটা বসিয়ে দিলাম, বসিয়ে এটা ভালো করে শোকাবো আগে, জল শুকিয়ে মশলা নেবা এটা। হ্যাঁ, বাটারটা শেষ হয়ে গেছে রে, নালে বাটারটা দিয়ে করতাম। এর ভেতরে ইনস্ট্যান্ট আছে, সবই দিয়ে দেবো। কেন ওই মশলা দিতে? ওই মশলা নেই তো, এটার মধ্যেই তো মশলা থাকে, এটা আলাদা করে ক্লাসিক সল্টেড। তো এটা কাটতে পারবি? সোনা বাবা আমার, তুমি আমার ছোট্ট ছেলে, ভালো ছেলে। তো কাটি, কারণ বেশি দিন রাখলে আবার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো হ্যাঁ, তুই আর চা খাওয়ার নাম করিস না বাবা, কালকে চা খেয়ে যা তোর অবস্থা। তারপর তাকে কার্বোভেজ খাওয়াতে হচ্ছে, এই খাওয়াতে হচ্ছে। দিয়েছি, এবার জাস্ট এরকম করে দেবো ঢেকে, আর কিচ্ছু করতে লাগে না। এটা আপনি আপ যে ভেপারটা, এটা দিয়ে এসিডিটা খুলে দিয়েছি, ভেপার বেরিয়ে অটোমেটিক ফটফট করে আর কিছুক্ষণ পর আওয়াজ হবে, পপিং সাউন্ড হবে। পপিং সাউন্ডের পর সুন্দর সুন্দর পপকর্ন রেডি। আগের দিন করেছিলাম, এত সুন্দর লাগছিল না, আর আমি ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিই। খুব সুন্দর, মানে মুম্বাই ইন্ডিয়ান্সও খুব ভালো খেলেছে, লড়েছে আর কি। এবার দুজনেই তো লড়বে, জানা কথাই না। দেখ, কেউ না কেউ তো হারবে, দুজনেই কি যেতে, সবাই কি আর ফার্স্ট হয়? কেউ তো সেকেন্ড, কেউ থার্ড, কেউ লাস্ট হবে। কিন্তু হ্যাঁ, কিন্তু ডিসি আজকে খুব ভালো খেলে ফেলেছে আর কি। যে হার কে জিতনে वाले को क्या कहते हैं? बाजीगर कहते हैं। একটু জল খাই বাবা, কি জল টান করছে। এই যে পটপটং সাউন্ড শুরু হয়ে গেছে। এই দেখো আমার পপকর্ন রেডি সুন্দরভাবে, কি সুন্দর এখনো পপিং হচ্ছে, দেখো পক 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 পক। গরম গরম ধোঁয়া ওঠা পপকর্ন, তার সঙ্গে আজকে বাটারটা নেই, না অন্যদিন বাটারটা দিয়ে দিই। ভগবান একটু বৃষ্টি দাও। তো এই যে গরম গরম পপকর্ন রেডি। চলো চলো, এই যে ক্রিকেট ফ্যান এসো, সারাদিন বল খেলে চলেছে, পড়াশোনা নেই, এসো এসো এসো, গরম গরম পপকর্ন খাও উইথ চাট মশলা। ভালো? হ্যাঁ ভালো, আবার হবে না। ক্লাস ওয়ার্কটা চট করে নাও। না করে নাও বাবা, আমার শোনা ছেলে তুমি। এটা লিখে নাও। এই দেখ, এটা বাংলা, তো বাংলার পর দেখ আছে হচ্ছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স তো হয়ে গেছে কমপ্লিট। ম্যাথামেটিক্সের পর দেখ এখানে দিয়েছে ফিজিক্সের এই দেখ যা দিয়েছে, এই যে পরপর আছে। তো পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। পুটুসকে এতক্ষণ বসে একটু পড়াচ্ছিলাম। এবার ভাতটা বার করি, পান্তা তো খাবো বলেইছি, আজ আর কালকে আমাদের পুরো 4 বেলার পান্তার প্ল্যানিং। তো ভাতটা বার করি, কারণ এখন না বের করলে ওই মানে কনকনে ঠান্ডা খেলে আবার ঠান্ডা লেগে যাবে, সবেতেই প্রবলেম। বাবা এই এত বড় হাঁড়িটা আমি ধরতে পারবো না, দাঁড়াও ক্যামেরাটা রাখি, বলে মুশকিল। আর পান্তাতে
পান্তাতে তো আলাদা করে গরম করার কিছু নেই, ঠান্ডাই খায় সব। এই সব থেকে বেস্ট আমার পান্তার মধ্যে লাগে কি জানে, বড়াটা। অসম্ভব সুন্দর লাগে বড়াটা। তো খেয়ে দিয়ে উঠলাম এক্ষুনি। রাতের খাওয়া তো বলেইছিলাম পান্তা ভাতি মানে জল ঢালা ভাতি খাবো। তো দুপুরের বড়া ফড়াগুলো সব ছিল, গরম তো করা সিন নেই। 11টা বাজতে 5, কালকে শান্তা আসবে না কারণ একটানা কাজ করছে। তো বলতে বৌদি আমি আর গরমে পারছি না। আমি বললাম ঠিক আছে একটা দিন ছুটি নাও। তো বাসন টাসন যেগুলো টুকটাক ছিল সেগুলো সব মেজে নিলাম। মেজে নিয়ে কারণ না সকালবেলা আরও বাসন পড়বে রান্নার, তো তখন আর মুশকিল হয়ে যাবে। তো যাই হোক যতটা পারবো এখন পুরোটাই মেজে রাখলাম, আর কালকে যতটা পারবো তুলে দেবো। সোনাই যেগুলো করে যাবে ও তুলে রাখবে, বাকিটা পরশুদিন ওর জন্য রেখে দেবো। তো এই হচ্ছে আপাতত ঘটনা। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। আজকে একটা সারাদিনের ছোট্ট ব্লগ ছিল। এই ব্লগে যদি তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আবার দেখা হবে পরের ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।